এই ভাইটিকে দেখছেন, আসলে এই ভাইটি সম্পর্কে আমি কেমন শব্দ চুজ করবো এটা বুঝতে পারছি না। ভণ্ড বলবো নাকি প্রতারক বলবো, আসলে এটা আমি বুঝতে পারছি না। সে বাস্তবিক পক্ষেই একজন ভণ্ড, প্রতারক এবং মুসলিমদেরকে ধোঁকা প্রদানকারী একজন ব্যক্তি। নাম যেন কি বলছিল, সঞ্জয় শর্মা না? সঞ্জয় শর্মা। গতকাল আমার কাছে ফোন আসে এবং তার পক্ষ থেকে জানানো হয় যে আমি কোর্ট থেকে সবকিছু কাগজ ওকে করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তো পরবর্তীতে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেবকে জানানো হয়েছে। তো সেক্রেটারি সাহেব প্রাথমিক পর্যায়ে অনুমতি দিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের একটা আবেগ কাজ করে, একজন ব্যক্তি ইসলামে ফিরে আসবেন, আগে তাকে আমরা স্বাগতম জানাবো, এটা তো হতে পারে না। তাকে স্বাগত জানাটা হচ্ছে ইসলামের একটা কালচার। আমাদের মসজিদ কমিটিও তাকে স্বাগত জানিয়েছে। হঠাৎ করে আমাদের আজকে যখন উনি জুমাতে এসেছেন, আমাদের এই ভাই সামনে একজন আছে, উনি এই ব্যক্তিকে অনেক মসজিদে দেখেছেন। সে বিভিন্ন মসজিদে গিয়ে এভাবে ইসলাম গ্রহণের নাম করে মানুষদেরকে ঠকায়। ওনাকে সামনে দাঁড় করানোর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আগামীতে যেন সে কোথাও গিয়ে ধোঁকা দিতে না পারে, আগামীতে যেন কোথাও গিয়ে সে ধোঁকা দিতে না পারে। এই বিষয়গুলি আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে জানাবেন। দেখবেন যে অনেক মাহফিলগুলোতে দেখা যাচ্ছে যে সকল বক্তারা একটু সেলিব্রিটি, ওই সকল বক্তাদের কাছে অনেক ব্যক্তিরা ইসলাম গ্রহণ করতে চায়। আরে ভাই, আপনি মসজিদের ইমামের কাছে কিংবা একজন আলেমের ঘরে আপনি ইসলাম গ্রহণ করলেন না কেন? মাহফিলে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে কেন? এটাও অনেক বড় একটা ধর্ম ব্যবসা। এটাও কি অনেক বড় একটা ধর্ম ব্যবসা। গতকাল আমি আমাদের ইমাম সাহেবকে বলেছি, ইমাম সাহেব এটা কেমন যেন আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। উনি নাকি বলেছেন যে বড় মসজিদে ইসলাম গ্রহণ করতে হবে। বড় মসজিদে ইসলাম গ্রহণ করতে হবে কেন? বড় বক্তার কাছে কি ইসলাম গ্রহণ করতে হবে কেন? বড় মাহফিলে কি ইসলাম গ্রহণ করতে হবে কেন? একজন সাধারণ আলেম মুয়াজ্জিন সাহেবের কাছে কিংবা একজন ন্যূনতম বেসিক ইসলাম জানে, তার কাছে গিয়েও তো ইসলাম গ্রহণ করতে হবে। তো এইগুলো করেনি, তারা ইসলাম গ্রহণ করে। স্বাভাবিকভাবে মুসলিমরা একটু আগে কাজ করে, ইসলাম গ্রহণের পরে সবাই তাদেরকে অর্থ দেয়। গত কয়েক মাস আগে আমাদের একজন সিনিয়র ভাই, আমার খুব ভালো সম্পর্ক আছে, মুফতি হেদায়েতুল্লাহ ভাইয়ের কাছেও তিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের নাটক করেছেন, যিনি তাইফা মসজিদের ইমাম খতিব। এই ভিডিওটাও উনি যে ইতিপূর্বে অনেক জায়গায় ইসলাম গ্রহণ করেছেন, এটাও সোশ্যাল মিডিয়াতে আছে। এই জন্য আপনারা নিজেরা সতর্ক থাকবেন, অন্যদেরকে অবশ্যই সতর্ক করবেন।